মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এ ধরা মিছে মায়া বন্ধন, ভালোবাসা মিছে এই সন্ধান, ঠিক না? এ ধরা মিছে মায়া বন্ধন, ভালোবাসা মিছে এই সন্ধান। সব ভুলে রুজু হও খোদার পথে, সব ভুলে রুজু হও খোদার পথে। মুক্তির পথ যদি পেতে চাও, মুক্তির পথ যদি পেতে চাও, মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে, থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। যেই ব্যক্তির জীবন আজান শেষ, একামত শেষ, আমার মসজিদে আপনার মসজিদে জামাত যখন দাঁড়ায় আজান আর একামত শেষ হওয়ার পর আমরা কেউ কথা বলি না, আমরা আর কোনো কাজ করি না, করি নাকি? প্রত্যেকটা মানুষের জীবনের আজানও শেষ, একামতও শেষ। এ বন্ধু, আপনার বয়স যতই হোক, আজানও শেষ, একামতও শেষ। এখন শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আমাকে কবরে রেখে আসা বাকি আছে। আর এই সময় নিয়ে আজকে কত বড়াই, কত অহংকার, কত গৌরব। এজন্যই তো আল্লাহ নবী বলে, বান্দা তোমার হায়াতটা বড় অল্প, আর এই অল্প হায়াতটার যে ব্যক্তি মূল্যায়ন করবে, আমার আল্লাহ যে হায়াতের শুরু আছে শেষ নাই, ওই হায়াতের জিন্দেগিতে বান্দার জন্য শান্তির ঠিকানার ব্যবস্থা করে দিবে। এজন্যই তো আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, বান্দা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। কয়টা জিনিস? এক নাম্বার হলো শাবাবাকা কাবলা হারামি, বান্দা যৌবনের মালিক কে? জোরে বলেন। যেই ব্যক্তিকে আল্লাহ যৌবন দিয়েছেন, বান্দা যৌবন পাওয়ার পর যৌবনকে যেমন তেমন ব্যবহার করার সুযোগ নাই, বরং যৌবন ফুরিয়ে যাওয়ার আগে রবের ইবাদত করে করে বান্দা যৌবনকে মূল্যায়ন করো। সুবহান। দরজাওয়ানি তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরে গরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি। যৌবন বয়সটাকে ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করো। আল্লাহর হাবিব 2 নাম্বার বলেন, বান্দা ওয়াসিহাদাকা ক্বাবলা সুকুমিক, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কত মানুষকে আল্লাহ অসুস্থতার ভিতরে রেখেছেন, যাকে আল্লাহ সুস্থতার মতো নিয়ামত দান করছেন, অসুস্থ হওয়ার আগে বান্দা সুস্থতার মূল্যায়ন করো। সুবহান। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, মেশিনওয়ালা কোথায়? আওয়াজ কমাই দিছে, যখন দেখছো হুজুর একটু চিৎকার দেয়, আস্তে আওয়াজটা কমাই দিয়ে চলে গেছে। আগিনাকা কাবলা ফাকরিক, আল্লাহর হাবিব বলেন, বান্দা যাকে আমার আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সম্পদকে সঠিকভাবে ব্যয় করে। বান্দা গরিব হওয়ার আগে আগে বান্দা, যেই দিন গরিব হয়ে যাবা, টাকা থাকবে না, পয়সা থাকবে না, কিন্তু দান করার অনেক খাত থাকবে, আল্লাহর রাস্তায় ব্যয় করার অনেক খাত থাকবে। বান্দা ওই দিন আসার আগে আগে, অর্থাৎ গরিব হওয়ার আগে আগে ধনাঢ্যতার মূল্যায়ন করো। সুবহান। 4 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিক, আল্লাহর হাবিব বলেন, বান্দা আমার আল্লাহ তোমাকে যে অবসরতা দিয়েছেন, আজকে আপনি ফ্রি আছেন, রবের জিকির বেশি বেশি করতে পারেন। আজকে আপনি ফ্রি আছেন, তাফসীর মাহফিলে উপস্থিত হতে পারেন। এমন একটা সময় আসবে আপনি ব্যস্ততার কারণে 8 দিনের কাজ করার সুযোগ পাবেন না। আল্লাহর হাবিব বলেন, বান্দা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরতার মূল্যায়ন করো। সুবহান।
5 নাম্বার আল্লাহর হাবিব বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, বান্দা আরে বান্দা ভালো করে শুনো, যেই হায়াতটা আমার আল্লাহ দিয়েছেন, যেই হায়াতের আজানও শেষ, একামতও শেষ, যেই হায়াতের সব ডিউটি শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার বলা বাকি আছে, বান্দা এই হায়াতটা ফুরিয়ে যাওয়ার আগে হায়াতের মূল্যায়ন করো। সুবহান। আর এই দুনিয়ায় বসে যারা এই 5টা জিনিসের মূল্যায়ন করবে গো, 5টা জিনিসটা সঠিকভাবে ব্যবহার করবে, আমার আল্লাহ মৃত্যুর পরে হিসাব যারা বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহান। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সেই হায়াতের একটা সময় আজকের এই তাফসীর মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আপনারা খুশি না বেজার? এজন্য আমরা কালিমাতুশ শুকুর আরেকবার জবান দ্বারা উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 29তম পারার 2তম সূরা, সূরা কলম থেকে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতটা এজন্য করেছি, এই বিষয়ে আলোচনা এজন্য করব। বর্তমান সারা পৃথিবীর মুসলমানরা চায় ইসলামকে নিভিয়ে দিতে, ঠিক কি ঠিক না? সব মানুষগুলো চায় এই পৃথিবীর মুসলমানদেরকে যদি দমিয়ে রাখা যায় তাহলে আমরা যেমন ইচ্ছা তেমন করতে পারবো, ঠিক কি ঠিক না? এজন্য তারা মসজিদ বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, রাসূলের সুন্নতের অবমাননা করে, রাসূলের কটাক্ষ করে মুসলমানের মনে আঘাত দিতে চায়, ঠিক কি ঠিক না? এটা আজকের থেকে শুরু না, আজ থেকে বহু বছর আগে যখন আল্লাহর নবী এই পৃথিবীর বুকে আগমন করেন, ওই সময় থেকে এক প্রকার জালেম ছিলেন যারা ইসলামকে দমিয়ে দিতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তোমরা ভাবছো আমার আলো ইসলামকে, আমার নবীকে, তোমরা ইসলামকে, কোরআন এবং হাদিসকে ফু দিয়ে নিভায়া দিবা। এই বাতিটারে যদি সারাদিন ফু দেই, আপনারা বলেন বন্ধ হবে? যতক্ষণ সুইচ থেকে বন্ধ না করা হবে। আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো ইসলাম রে ফু দিয়ে নিভায়া দিবা? তোমরা কি মনে করছো কোরআনকে ফু দিয়ে নিভায়া দিবা? তোমরা কি মনে করছো নবীর অনুসারী, সুন্নতের অনুসারী, তাবলীগওয়ালা, পীর মুরিদওয়ালা তো তাদেরকে তোমরা ফু দিয়ে নিভায়া দিবা? আল্লাহ কয় না না না, এই সুইচ দুনিয়ায় না, এই সুইচ হলো আখিরাতে। যতক্ষণ আমি আল্লাহ বন্ধ না করব ততক্ষণ কালেমাওয়ালা মুসলমানের জবান বন্ধ রাখা যাবে না। কিন্তু এক প্রকার বেঈমান ইসলামের শুরু থেকে যারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন, বান্দা সারাদিন চেষ্টা করলেও সম্ভব হবে না, বরং যেই বাতি আমি জ্বালাবো পৃথিবীর মানুষের বন্ধ করার ক্ষমতা নাই। সুবহান। আল্লাহর নবী যখন এই পৃথিবীর বুকে আগমন করেন, আগমন করার পর দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর নবী মক্কার জমিনে থাকেন। আল্লাহ পাক এই সূরা কলমটা কেন নাজিল করলেন, শানে নজুল প্রেক্ষাপট বর্ণনা করতেছি। আপনারা আমরা যারা গত বছর আলোচনা শুনছেন আপনারা জানেন, আমি চেষ্টা করি যে বিষয়ের উপর আলোচনা নেই ওই বিষয়ের উপর কি করার, শেষ করার। এজন্য আপনারা এদিক সেদিক অমনোযোগী হইলে আলোচনা করে মজা পাওয়া যাবে। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহর নবী যখন পৃথিবীর বুকে আগমন করেন, আগমন করার পর আল্লাহর নবী মক্কাবাসীর সাথে একাত্রে থাকতেছেন, একাত্রে চলাফেরা করতেছেন। মক্কার কাফেরগুলো আল্লাহর নবীর চরিত্রের উপর এত সন্তুষ্ট হইছে, এবার মক্কার মানুষগুলো তার নাম দেওয়া আরম্ভ করছে আল আমিন, বিশ্বাসী। মক্কার মানুষগুলোর জন্য বর্তমানের মতো ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক ছিল না, বরং মক্কার মানুষের টাকা যদি জমা রাখা লাগতো তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যেতেন। সুবহান। তাদের জন্য এমন কোন ব্যাংক ছিল না
তারা বলতেন তোমরা যদি কোন জিনিস যদি গচ্ছিত রাখতে চাও তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে চলে যাও, তার কাছে যদি কোনো জিনিস গচ্ছিত রাখতে পারো, আল্লাহর কসম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত থাকবে কোনোদিন তোমাদের সম্পদের খেয়ানত হবে না। এত সুন্দর বিশ্বাস তাদের ছিল। আল্লাহর নবীর কাছে তারা তাদের টাকা পয়সা সম্পত্তি যা কিছু ছিলেন সব কিছু গচ্ছিত রাখতেন। এভাবে যাইতে যাইতে আল্লাহর নবীর যখন হায়াতের যখন 40টা বছর পাড়ি দিয়ে গেলেন, সব মানুষের কাছে আল্লাহর নবী এখন ভালো। আল্লাহর নবীর মতো এখন আর কোনো মানুষ ভালো নাই। যদি মানুষ জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে, মক্কার মানুষগুলো বলে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হলেন মুহাম্মদ। 40 বছর যখন অতিক্রম করেন, জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম এবার আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আইসা এবার যখন জিব্রাইল জানায়া দিলেন, হে পয়গম্বর আপনি আর এখন স্বাভাবিক মানুষ না, আপনি আর মক্কার অন্য মানুষের মতো মানুষ না, সারা পৃথিবীর অন্য মানুষের মতো মানুষ না, বরং আপনি হলেন আল্লাহর পয়গম্বর। সুবহান। এবার আপনার কাজ হলো সব মানুষগুলোকে আস্তে আস্তে দিনের দিকে আপনি আহ্বান করেন। আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করবেন। আপনার আর বসে থাকা কাজ নাই, আপনার খেতে কাজ নাই, আপনার খামারে কাজ নাই, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ নাই, আপনার একটাই কাজ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনি পথ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকাই হলো আপনার জন্য কাজ। সুবহান। আল্লাহর নবীর কাছে যখন ওহী নিয়ে আসলেন, আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপর দাঁড়াইয়া মক্কার সব মানুষগুলোরে ডাক দিছেন। ডাক দেওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন তার নবুয়তির কথা প্রকাশ করে দিলেন, সর্বপ্রথম বিরোধিতা করেছিলেন আল্লাহর পয়গম্বরের চাচা আবু লাহাব। ঠিক কিনা? আবু লাহাব যখন বিরোধী হয়ে গেলেন, আল্লাহর নবী যখন ওহী পাইলেন, সর্বপ্রথম আল্লাহর নবী যখন ঘরে চলে গেলেন, ঘরে যাওয়ার পর আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে যখন বর্ণনা করলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রের উপর এত মুগ্ধ ছিলেন, যখনই বললেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহান। এবার 2 নাম্বার পুরুষদের ভিতরে প্রথম আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দাওয়াত নিয়ে যায়, আবু বকর সিদ্দিকের কাছে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নেয়। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহর পয়গম্বর যখন আবু বকর সিদ্দিককে যখন দাওয়াত দেয়, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দাওয়াত পেয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহান। 3 নাম্বার মুসলমান হয়েছেন 4 জন খলিফার 4th নাম্বার খলিফা
হযরতে আলীর কাছে যখন ইসলামের দাওয়াত প্রকাশ করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দাওয়াতে মুসলমান হয়ে যায়। 5 নাম্বার মুসলমান হয় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নাম্বার উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইতেছেন। এবার মক্কার সব কাফেরগুলো দেখতেছে আস্তে 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 মুহাম্মাদের দলটা বাড়ি হয়ে যায়। মুহাম্মাদের দলটা কি হয়ে যায়? এবার আবু জাহেলের মনের ভিতরে ডাক দিছেন, হাইরে এভাবে যদি আস্তে আস্তে আমার দলের লোকগুলো আস্তে আস্তে দলীয় লোকগুলো যদি অন্য দলে যোগ দেয় তাহলে তো আমাদের দলের 12টা বাজবে। এজন্য আবু জেহেলের মনের ভিতরে ডাক দিছে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সঙ্গে সঙ্গে দারুন নাদওয়ায় পরামর্শ বসছে, আসো 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 আসো, মুহাম্মদ যদি এভাবে দ্বীনের দাওয়াত দিতে থাকে তাহলে এক সময় আমাদের দাওয়াত, আমাদের ধর্ম, আমাদের ক্ষমতা কিছুই বাকি থাকবে না। আসো আমরা পরামর্শ করে মুহাম্মদকে কিভাবে বন্ধ করা যায়, মুহাম্মদের দাওয়াতের মিশনকে কিভাবে বন্ধ করা যায়, আসো আসো আমরা তাড়াতাড়ি পরামর্শ করি। নাউজুবিল্লাহ। আজই পৃথিবীতে এক প্রকার মানুষ আছেন, যখন উলামায়ে কেরাম কথা বলেন, হক কথাগুলো যখন মিম্বার থেকে বলে, যখন মাহফিলের স্টেজ থেকে বলে, তখন এক প্রকার মানুষ মাহফিলে বাধা দেয় কি দেয় না। তারা ভাবতেছেন যদি উলামায়ে কেরাম এভাবে কথা বলতে বলতে মানুষের কাছে কোরআনের দাওয়াতগুলো পৌঁছে দেয়, এক সময় আমাদের দল মানুষ করবে না, আওয়ামী লীগ বিভিন্ন দল, বিভিন্ন নেত্রীর দলগুলো মানুষ করবে না, ইসলামের দিকে চলে যাবে। অতএব তাড়াতাড়ি মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, তাফসীর মাহফিল বন্ধ করো, ফেরাউনি নমুনা চালু করো, তাহলে আমাদের গতি শক্ত হবে। ঠিক কি না? এবার দারুন নাদওয়ায় পরামর্শ বসছেন। পরামর্শে বসার পর আবু জেহেল ডাক দিয়া বললেন, শোনো, মুহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে মানুষকে, আস্তে আস্তে এক সময় মানুষগুলো মুহাম্মদের দলের অনুসারী হয়ে যাবে। আসো আমরা একটা পরামর্শ করি, মুহাম্মদের দাওয়াতের মিশনকে কিভাবে বন্ধ করা যায়। সব মানুষগুলো যখন পরামর্শ বসছে, বসতে বসতে এক পর্যায়ে বিভিন্ন পরামর্শ আসতেছে। একজন বলে, মুহাম্মদ রে মক্কা ভূমি থেকে তাড়ায়া দাও। সবাই বলে, না না, মুহাম্মদের মতো ভালো মানুষ কেউ নাই, তাড়ায়া দিলে আমাদের দলের বদনাম হবে, না না মুহাম্মদ রে তাড়ায়া দেওয়া যাবে না। কেউ বলে, না না, মুহাম্মদের সাথে আমরা একটা আপোষ করে নেই, বলে মুহাম্মদ এমন মানুষ আমাদের সাথে আপোষও করবে না। সব পরামর্শের পর এবার ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলেন, ওস্তাদ আমার যদি অনুমতি দেন আমি একটা পরামর্শ দিব। বলে কি? বলে সামনে তো হজের মৌসুম, আর আপনি এই মৌসুমে বিভিন্ন মোড়ে 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 লোক লাগায়া দিবেন, যে মানুষ যখন মক্কার দিকে হজ করার জন্য ঢুকবে ওই সময় সব মানুষের কানে কানে পৌঁছে দিবে, মুহাম্মদ পাগল, মুহাম্মাদের মতো পাগল আর কেউ নাই, মুহাম্মদ পাগল। এই কথা যখন ছড়া দিবে গো, তখন মানুষগুলো আর মুহাম্মাদের কাছে যাবে না।